নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ডিসেম্বরের শেষ, আমরা নতুন বছরের দিকে এগিয়ে চলেছি। এই সময় বেশ জাঁকিয়ে শীত থাকার কথা, কিন্তু জাঁকিয়ে শীত তো দূরের কথা, হালকা মাঝারি শীতও বোধহয় বেপাত্তা হয়ে গেছে বেশিরভাগ জায়গাতেই। ওই রাত্রেবেলা একটু ঠান্ডা আমেজ, বেলা বাড়তেই ঠান্ডা বলে কিছু নেই। গায়ে শীতের জামা যারা ভুল করে চাপিয়ে ফেলছেন, একটু জোরে হাঁটলেই ঘেমে যেতে হচ্ছে। ঠিক এই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন থাকবে। আগামী অন্তত 7 থেকে 8 দিনের মধ্যে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা এ বাংলায় নেই। কলকাতার তাপমাত্রা আজকেও 17.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। জেলার তাপমাত্রা দেখছিলাম, বাঁকুড়া, বীরভূম সব জায়গাতেই তাপমাত্রা ওই 13 ডিগ্রির ওপরে, 13-14 ডিগ্রি ঘরে রয়েছে। বহু জায়গায় সেটা 15 ডিগ্রিতেও আছে। আপাতত এটাই থাকবে। 31শে ডিসেম্বর থেকে সামান্য 1-1.5 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। কলকাতার তাপমাত্রা 31শে ডিসেম্বর অনওয়ার্ডস 3-4 দিন এই 15 ডিগ্রির আশপাশে থাকতে পারে। 15 ডিগ্রি মানেও তো স্বাভাবিকের ওপরেই থাকবে। স্বাভাবিকের নিচে কবে এই তাপমাত্রা নামবে সেটা এখনও স্পষ্ট নয়। আবহাওয়াবিদরা যেটা বলছেন, দুটো বিষয় একই সঙ্গে ঘটতে চলেছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, মোটামুটি 30শে ডিসেম্বর থেকে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাব পড়তে শুরু করবে। বিভিন্ন রাজ্যে বৃষ্টি, উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে এবং পরে মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলে তুষারপাতও হতে পারে। এবার এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আসবে তখন এমনিতেই একটা জলীয় বাষ্প বাড়বে, এবং তার সঙ্গে একই সময়ে পশ্চিমী ঝঞ্ঝার টানে আবার পূবালি বাতাসের রমরমাও বাড়বে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা আসছে ভূমধ্যসাগর থেকে, ইরান, আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে, আর পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে আসবে। ফলে একদিকে পশ্চিমী হাওয়া আর একদিকে পূবালি বাতাস, এই দুয়ের সংঘর্ষে দেশের বিভিন্ন জায়গায়, দুটো বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষে বিভিন্ন জায়গায় বৃষ্টি বাদলা হবে। এই বৃষ্টি বাদলা প্রথমে উত্তর ভারতে, তারপর মধ্য ভারতে এবং পরবর্তীকালে পূর্ব ভারতের দিকে এগোবে। এখন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি তো হবেই, সিকিমেও বৃষ্টি হবে, এটা একদম বোঝাই যাচ্ছে। নতুন বছরের শেষ দিন থেকেই হয়তো বৃষ্টি হতে পারে। খুব উঁচু জায়গাগুলো হয়তো স্নোফলও হতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গেও 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থাকছে। আশঙ্কা এই কারণেই বলবো, কারণ এই সময় সবেমাত্র আলু চাষিরা আলুর বীজ নতুন করে রোপণ করেছেন যারা। এর মাঝে ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে তো যারা আলু পুঁতে ফেলেছিলেন বা যারা পুঁতেননি, ওই সময়টা মাটি ভিজে গিয়েছিল, ফলে অনেকের ক্ষতি হয়েছিল, আলু চাষটা পিছিয়ে গেছে। এখন নতুন করে যদি আবার বৃষ্টি হয়, আলুর জমিতে জল পড়ে, ফলে আলুর একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং কতটা বৃষ্টি হয়, কোথায় বৃষ্টি হবে, পরিমাণ কতটা হবে, সুতরাং এই সমস্ত বিষয়, এবং কতদিন আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি যদি হয় সেই মাটি শুকোতে কত সময় লাগবে, অনেকগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। এই অবস্থায় দাঁড়িয়ে আবহাওয়াবিদরা যেটা বলছেন, আপাতত শীত, যেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন যে কবে জাঁকিয়ে শীত পড়বে, আপাতত আগামী 7 থেকে 8 দিন জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। হালকা শীত একটা থাকবে। ডিসেম্বরের শেষ দিন থেকে একটু তাপমাত্রা নামবে, কিন্তু সেটা আবার এই বৃষ্টি বাদলার চক্করে বেড়ে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পূবালি বাতাসের এই মাঝে পড়ে, জাতাকলে পড়ে শীত প্রাপ্তি তো হবেই না, উল্টে একটা বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। এই বৃষ্টির আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে আমাদের বাংলা চাষিদের কপালে আবার ভাঁজ পড়বে। সুতরাং আপাতত এই পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আবহাওয়াবিদরা যখনই পূর্বাভাস দেবেন আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।